না, আজকে আর ওই অত তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে রান্না করব না। তাহলে এই জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। বলো কি, জলের মধ্যে ভাপিয়ে রান্না করবে? হ্যাঁ, প্রথমেই গলদা চিংড়িগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা করে কাটি গুঁজে দিলাম যাতে একদম লম্বা সোজা থাকে। তারপর ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ খুব অল্প, ব্যাস ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। তারপর ততক্ষণে মশলা করে নিয়ে চলো। নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা, ঝালের জন্য শুকনো লঙ্কা ঝাল নিয়েছি, আর চালমগজ, কাজু, পেঁয়াজ একসঙ্গে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এটা নারকোল, গুঁড়ো নারকোল আর কি, শুকনো, সেটাও জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সামান্য তেল দিয়ে একদম ফাইন পেস্ট করে নিলাম। এবার ওই যে চিংড়ি মাছটা ভাপাচ্ছিলাম, ব্যাস খুলে 1 চামচ থেকে 2 চামচ তেল দিয়েছি, ব্যাস চিংড়ি মাছগুলো ভাপানো হয়ে গেল, ভাজাও হয়ে গেল। কিন্তু এইভাবে তোমরা করবে, দারুণ খেতে হবে চিংড়ি মাছ, খুব নরমও হবে আর অল্প তেলেই একদম রান্নাটা জাস্ট জবরদস্ত হবে। তারপর আমি এখানে বড় টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে ওই বেটে রাখা মশলা দিয়ে দিলাম সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে, সর্ষের তেল একটু পরিমাণে বেশি দিয়ে দিও। তারপর চিংড়ি মাছ ভাপানোগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আর ব্যাস ভাপিয়ে নিলাম। কীরকম ইউনিকভাবে চিংড়ি মাছের মালাইকারি করে ফেললাম কিন্তু। তারপর ওপর থেকে দিয়ে দেবো ঘি আর গরম মশলা, দারুণ হয়েছিল। এইভাবে তোমরা একবার করো, চিংড়ি মাছ ভাপিয়ে চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর ভালো লাগলে কমেন্ট